প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। অলরেডি ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন আমাদের আর দুদিন পরেই শুরু হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমি আমার গত ভিডিও লেকচারে 2019 সালের মে সেশনের এমসিকিউ নিয়ে আলাপ করেছিলাম। সেটা ছিল হচ্ছে পেপার 1। আজকে আমি আরেকটা এমসিকিউ নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে সেকেন্ড ভিডিও লেকচার এমসিকিউ সলভের। দেখা যাক, এটা পেপার 1ই, তবে এটা নভেম্বর 2019, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি পেপার 1, নভেম্বর 2019। এখন আমরা দেখতে চাই এই এমসিকিউ গুলোর উত্তর কি হবে। 1 নম্বরে আছে নন মেমব্রেনাস অর্গানেলি কি কি। আমরা জানি যে নন মেমব্রেনাস অর্গানেলি হচ্ছে মূলত 5টা। একটা হচ্ছে রাইবোজোম, সেন্ট্রিওল বা কেউ যদি বলে সেন্ট্রোজোম তাও ট্রু হবে। তারপরে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, আর হবে প্রোটিওজোম। এই 5টা হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেলি, আর বাকি সব অর্গানেলি হয় মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এখন আমরা দেখি সেন্ট্রিওল একটা নন মেমব্রেনাস অর্গানেলি, সো দিস উইল বি ট্রু। পারক্সিজমের ভিতরে এনজাইম থাকে, আর এনজাইম থাকে এরকম অর্গানেলি অবশ্যই মেমব্রেন বাউন্ড হবে। সুতরাং পারক্সিজমটা ফলস, এটা কিন্তু ফলস। পারক্সিজম একটা মেমব্রেনাস অর্গানেলি যার ভিতরে অক্সিডেটিভ এনজাইম থাকে। রাইবোজোম একটা নন মেমব্রেনাস অর্গানেলি। Microtubule, yes, this is non-membranous organelle. Similarly, microtubules, microfilament, এরাও non-membranous organelle. গোলজি কমপ্লেক্স বা গোলজি অ্যাপারেটাস, এটা non-membranous না, এটা একটা membranous organelle. সো আমার এখানে আনসার পেয়ে গেলাম, সেন্ট্রিওল ট্রু হবে, রাইবোজোম ট্রু, মাইক্রোটিবিউল ট্রু। এইগুলো হচ্ছে ট্রু আনসার। স্ট্রাকচারাল অ্যানোমেলিজ অফ দি ক্রোমোজোম ইনক্লুড। ক্রোমোজোমের অনেক ধরনের অ্যানোমেলিজ হয়, অনেক না, 3 ধরনের অ্যানোমেলিজ হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানোমেলিজ, একটা হচ্ছে নিউমারিক্যাল অ্যানোমেলিজ। এই দুই রকমের, ঠিকই আছে, স্ট্রাকচারাল অ্যান্ড নিউমারিক্যাল। একটা হচ্ছে স্ট্রাকচারে প্রবলেম যদি হয় ক্রোমোজোমে, সেটা এক ধরনের অ্যানোমেলি তৈরি করে, আর নাম্বারে অ্যানোমেলি হলে আরেক ধরনের প্রবলেম তৈরি করে। নরমালি আমরা জানি ক্রোমোজোম থাকে 23 পেয়ার, দ্যাট ইজ 46 ক্রোমোজোম থাকে। যদি 46 ক্রোমোজোমের চাইতে একটা বা দুটো ক্রোমোজোম বা 3টা ক্রোমোজোম বেড়ে যায় অথবা কমে যায়, সেটাও অ্যানোমেলিস। আবার 46 এর বদলে 92 ক্রোমোজোম যদি হয় বা তারও কয়েক গুণ ক্রোমোজোম যদি হয়, সেটাও অ্যানোমেলিস হবে। দিস আর নিউমেরিক্যাল অ্যানোমেলিস। সো আইদার স্ট্রাকচারাল আর নিউমেরিক্যাল, দুটো টাইপ আমরা পাই। রিং ক্রোমোজোম হচ্ছে একটা স্ট্রাকচারাল অ্যানোমেলিস। এটা রিং এর মতো, ক্রোমোজোম গুলো যেমন থাকবে এই প্যাটার্নের, সেই ক্ষেত্রে এই প্যাটার্নে না থেকে ক্রোমোজোমটা হয়ে যাবে রিং এর মতো, 2 মাথা এরকম লেগে থাকবে। এই একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই আরেক মাথা, দুটো এরকম লেগে রিং এর মতো তৈরি করবে। এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম। ক্লিনিফেল্টার সিনড্রোম, এখানে ক্লিনিফেল্টার সিনড্রোম হচ্ছে একটা যাকে বলা যায় ফিমেলের মেল পার্সনের মাঝে হয়। এটা মেলের মাঝে একটা এক্স ক্রোমোজোম বেড়ে যায়। সো এক্স ক্রোমোজোম বেড়ে যাওয়া মানে এটা নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস। ক্লিনিফেল্টার সিনড্রোমে এটা একটা নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস। দেন টার্নার সিনড্রোম, এটা ফিমেলে হয়, একটা এক্স ক্রোমোজোম কমে যায়। আমরা বলেছি বাড়া বা কমা সবই নিউমেরিক্যাল, সো এটা নিউমেরিক্যাল প্রবলেম।
ট্রান্সলোকেশন, একটা ক্রোমোজোমের একটা অংশ ছোটে অন্য আরেকটা ক্রোমোজোমের কোথাও গিয়ে লেগে গেল, সেটাকে বলে ট্রান্সলোকেশন। এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম। পলিপ্লয়েডি, নর্মাল ক্রোমোজোম থাকার কথা 23 2 গুণ, মানে হচ্ছে 46 ক্রোমোজোম থাকার কথা। যদি কারো কোনো সেলের মাঝে 23 3 গুণ ক্রোমোজোম থাকে বা 4 গুণ ক্রোমোজোম থাকে, 3 টাইমস অর 4 টাইমস থাকে, এটাকে বলবো আমরা পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি হচ্ছে একটা নিউমেরিক্যাল প্রবলেম। সুতরাং আমার এখানে যে আনসার গুলো আমি বের করলাম তার মাঝে এই ট্রান্সলোকেশন একটা প্রবলেম, আর রিং ক্রোমোজোম হচ্ছে আরেকটা স্ট্রাকচারাল প্রবলেম। বাকিগুলো কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম। এর বাইরে ইনভার্সন, ইনসারশন, ডিলেশন, এগুলো হতো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস। আইসোক্রোমোজোম, এগুলো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস। প্লাজমা সেল, প্লাজমা সেলস আর ফাউন্ড ইন থাইমাস। থাইমাস একটা লিম্ফয়েড অর্গান, যার কাজ হচ্ছে টি লিম্ফোসাইটের সাথে সম্পর্ক তার। থাইমাস হচ্ছে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন সাইট, আর প্লাজমা সেল তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। সুতরাং থাইমাসে প্লাজমা সেল পাওয়ার কোনো রাস্তা নাই, এটা ফলস হবে। থাইমাসে কোনো প্লাজমা সেল পাওয়া যাবে না, কারণ থাইমাসে থাকে শুধু টি লিম্ফোসাইট। প্লাজমা সেল তৈরি হয় বি থেকে। প্লাজমা সেল প্রডিউস অ্যান্টিবডি, দিস ইজ ট্রু। প্লাজমা সেল থেকেই অ্যান্টিবডি তৈরি হয়। প্লাজমা সেল ডেভেলপ ফ্রম বি লিম্ফোসাইট, অবশ্যই বি লিম্ফো, এইমাত্র বললাম যে প্লাজমা সেল বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। প্লাজমা সেল হ্যাজ কিডনি শেপড নিউক্লিয়াস। নো, প্লাজমা সেলের নিউক্লিয়াসটা কিডনির মতো না, এটা নিউক্লিয়াসটা ওভাল নিউক্লিয়াস, এক্সেন্ট্রিক পজিশনে থাকে, কিডনির মতো থাকে না, সো এটা ফলস হবে। কিডনির মতো নিউক্লিয়াস আমরা পাবো হচ্ছে ম্যাক্রোফেজের মাঝে। দেন বলছে প্লাজমা সেল ইজ রেসপন্সিবল ফর হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি মানে অ্যান্টিবডি দিয়ে কোন ইমিউনিটি হলে তাকে হিউমোরাল ইমিউনিটি বলে। সুতরাং প্লাজমা সেল যেহেতু অ্যান্টিবডি তৈরি করে, সো হিউমোরাল ইমিউনিটি দিবে, দিস ইজ ট্রু। সো এখানে তিনটা আনসার পাওয়া গেল। এরপরে আমরা দেখছি হাইলিন কার্টিলেজ প্রেজেন্টিং। মজার বিষয় হচ্ছে এইটা কি সেন্টেন্স হলো আমি বুঝলাম না। এমিজার কই গেল? এটা তো কোনো সেন্টেন্সই হয় নাই। হাইলিন কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন লেখা উচিত ছিল, ইজটা এখানে নাই, বাট কোয়েশ্চন হয়ে গেছে, করে ফেলছে। হাউএভার, তবু আমরা ধরে নিলাম হাইলিন কার্টিলেজ কোথায় থাকে? ট্রাকিয়া, ইয়েস, ট্রাকিয়াতে হাইলিন কার্টিলেজ থাকে। অডিটরি টিউবে আমরা জানি, গতদিন বলেছিলাম, ইউস্ট্রেশিয়ান টিউবে ই মানে ইলাস্টিক কার্টিলেজ থাকে, এটা ফলস। এপিগ্লটিসে ইলাস্টিক কার্টিলেজ থাকে, এটা ফলস। বিটুইন ভার্টিব্রা, দুই ভার্টিব্রার মাঝখানে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক হচ্ছে একটা ফাইব্রো কার্টিলেজ, এটাও ফলস। ব্রঙ্কাস, ইয়েস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, এগুলোতে থাকে হাইলিন কার্টিলেজ। তাছাড়া আমরা জানি কোস্টাল কার্টিলেজ, নেজাল কার্টিলেজ, এগুলোও হাইলিন কার্টিলেজ হবে। আর্টিকুলার হাইলিন কার্টিলেজ, এগুলো হাইলিন কার্টিলেজের এক্সাম্পল। সো 4 নাম্বার হয়ে গেল। বাইপোলার নিউরন কোথায় থাকে? এই 5 নম্বরে বলছে কোন জায়গায় বাইপোলার নিউরন থাকে। আমরা জানি ইউনিপোলার এবং বাইপোলার নিউরন দে আর সেন্সরি নিউরন, আর মাল্টিপোলার নিউরন গুলো হয় আইদার মোটর অর ইন্টারনিউরন। তাহলে যে কোনো সেন্সরি নিউরন যদি আমরা বের করতে পারি, সেখান থেকে আমরা চিন্তা করব বাইপোলার নিউরন থাকে কই। আমরা জানি আমাদের 3টা স্পেশাল সেন্স আছে, বা তিনটা নার্ভ আছে যারা স্পেশাল সেন্স ক্যারি করে। একটা হচ্ছে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ, অলফেকশন ক্যারি করে। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ভিশন ক্যারি করে। এইট ক্রেনিয়াল নার্ভ হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম ক্যারি করে। এই 3 ক্রেনিয়াল নার্ভের রিলেশনে আমরা বাইপোলার সেল পাবো। এই 3টা ক্রেনিয়াল নার্ভের রিলেশনে থাকবে বাইপোলার সেল। ডরসাল রুট গ্যাংলিয়া, নো, ডরসাল রুট গ্যাংলিয়াতে থাকে সিউডো ইউনিপোলার নিউরন। সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, নো, এখানে এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়া গুলো মোটর টাইপের গ্যাংলিয়া, আর মোটর গ্যাংলিয়া মানে মাল্টিপোলার নিউরন থাকবে। ভেস্টিবুলার গ্যাংলিয়া, ইয়েস, ভেস্টিবুলার গ্যাংলিয়া হচ্ছে 8 নার্ভের গ্যাংলিয়া, এখানে বাইপোলার সেল থাকে।
অলফ্যাক্টরি মিউকোসা, ইয়েস, 1 নাম্বার নার্ভের রিলেশন পাওয়া গেল। ককলিয়ার গ্যাংলিয়া, ইয়েস, 8 ক্রেনিয়াল নার্ভের রিলেশন পাওয়া গেল। সুতরাং ভেস্টিবুলার গ্যাংলিয়াতে পাবো যেহেতু 8 নার্ভের রিলেশনে আছে, ককলিয়ার গ্যাংলিয়াতেও বাইপোলার সেল পাবো যেহেতু 8 নার্ভের রিলেশন, আর অলফ্যাক্টরি মিউকোসা হচ্ছে ফার্স্ট নার্ভের রিলেশন, সেখানেও বাইপোলার সেল পাবো। যদি রেটিনা লিখতো সেটাও ট্রু হতো, রেটিনাতেও বাইপোলার সেল পাওয়া যায়। নাও ডেরিভেটিভস অফ দা ectodermal germ layer, ectoderm থেকে কি কি তৈরি হয়? প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড একটা ectodermal গ্ল্যান্ড, কারণ এর প্যারেনকাইমা ডেভেলপ করে ectoderm থেকে, দিস ইজ ট্রু। সোয়েট গ্ল্যান্ড, এটা ectodermal গ্ল্যান্ড, ট্রু। দেন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোডার্মাল গ্ল্যান্ড, এটা ফলস। পিটুইটারি গ্ল্যান্ড ফুললি ectodermal গ্ল্যান্ড, এটা ট্রু। আর ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড তো ডিওডেনামে, আর ডিওডেনামের এপিথেলিয়াম আসে এন্ডোডার্ম থেকে, সো দিস উইল বি ফলস। তাহলে আমি এখানে ট্রু পেয়েছি ectodermal হিসেবে, প্যারোটিড গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড এন্ড পিটুইটারি গ্ল্যান্ড, এই তিনটা হচ্ছে ট্রু। বাকি থাইরয়েড এন্ড ব্রুনার্স গ্ল্যান্ড, দে আর এন্ডোডার্মাল গ্ল্যান্ড। ciliated columnar epithelium are found in, এখানেও কোয়েশ্চনটাতে ভুল আছে, কোন জায়গায় ভুল আমি দেখাচ্ছি। ইপিথেলিয়াম লিখছে কিন্তু এদিকে দিয়েছে আর, নিয়ম হচ্ছে প্লুরাল হলে হবে ইপিথেলিয়া, তাহলে বলা উচিত ছিল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়া আর ফাউন্ড ইন, কিন্তু এখানে সিঙ্গুলার রেখে এখানে কিন্তু আর দিয়েছে, সো এটাতে কিন্তু ঠিক হয়নি। হাউএভার কোথায় সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম পাবো? সিলিয়া পাবো, আবার কলামনার এপিথেলিয়াম পাবো। এটা একটা ছোট্ট একটু কন্ট্রোভার্সি তৈরি হবে, কারণটা কি আমি বলছি। প্রথমে আছে অডিটরি টিউব, অডিটরি টিউবের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাহলে কি দিব আমরা, এটা ট্রু না ফলস দিব? কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার, সুতরাং এটাকে ট্রুও দিতে পারি ফলসও দিতে পারি, আপাতত আমি ট্রুতে রাখলাম। লেরিংস এর লাইনিং, লেরিংস দিয়ে এয়ার পাস করে, এখন লেরিংস এর কোন কোন জায়গাতে সিডোস্ট্রেটিফাইড এপিথেলিয়াম আছে, আবার কোন কোন জায়গাতে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। এরা বলছে সিলিয়েটেড কলামনার লেরিংসে আছে কিনা, সিডোস্ট্রেটিফাইড আছে। এখন সিলিয়েটেড কলামনার বললে কি বোঝাচ্ছে? আচ্ছা দিলাম, এটাও ট্রু। দেন বলছে ইউটেরাস বিফোর পিউবার্টি, পিউবার্টির আগে ইউটেরাসে কিন্তু সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, ট্রু এটা, কিন্তু আফটার পিউবার্টি ইউটেরাসের লাইনিং হবে কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার উইদাউট সিলিয়া, বিফোর পিউবার্টি সিলিয়েটেড থাকে, সো এটা ট্রু হবে। রেনাল টিবিউল, রেনাল টিবিউলে আমরা থিক সেগমেন্ট পাই, থিন সেগমেন্ট পাই, থিন সেগমেন্টের লাইনিং সিম্পল স্কোয়ামাস, আর থিক সেগমেন্টের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল, সুতরাং এটা ফলস হবে। ফেলোপিয়ান টিউবের লাইনিং এ আমরা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম পাবো, এটা ট্রু হবে। সুতরাং ইট সিমস দ্যাট এই চারটা ট্রু হয়ে যায়, কিন্তু এই ফেলোপিয়ান টিউব এবং ইউটেরাস বিফোর পিউবার্টি এগুলো হচ্ছে সিলিয়েটেড সিম্পল কলামনার, আর অডিটরি টিউব এবং লেরিংস হচ্ছে সিডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার। এখন এই দুইটা কেউ যদি বলে যে না এই দুটো ফলস হবে, কিছু বলার নাই, আবার ট্রু ও বলা যায়, এই জন্য এই কোয়েশ্চনটা ভালো হয়নি। এই কোয়েশ্চনটা দিয়ে কি বুঝাচ্ছে এক্সামিনার নিজে জানে উনি কি শুনতে চায়, এটা কিন্তু কোনো ভালো কোয়েশ্চন হয়নি। নাও সিম্প্যাথেটিক স্টিমুলেশন কজেস, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি কি হয়? পিউপিল ডাইলেটেশন হয়, ট্রু, কারণ পিউপিল ডাইলেট করলে লাইট চোখে বেশি ঢুকবে, লোকটা দেখতে পাবে ইমার্জেন্সি মোমেন্টটা ওভারকাম কিভাবে করবে সেটা সে বুঝতে পারবে, পিউপিল ডাইলেট করবে। ডিক্রিজ হার্ট রেট, ফলস, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে হার্ট রেট বেড়ে যাবে। ইনক্রিজ সিক্রেশন অফ দি সোয়েট গ্ল্যান্ড, সোয়েটিং, সোয়েটিং সিম্প্যাথেটিকে বাড়বে, রাইট, সোয়েটিং বেড়ে যায়। ডাইলেটেশন অফ দি ব্রঙ্কাস, ব্রঙ্কাসের ডাইলেটেশন হয়, দিস ইজ ট্রু। রাইজ অফ ব্লাড প্রেশার, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ব্লাড প্রেশার বাড়বে। সো এখানেও দেখা যাচ্ছে চারটা ট্রু হয়ে যাচ্ছে, চারটা ট্রু হয়ে যাচ্ছে, কিন্তু 3:2 হিসেবে দুটো ট্রু তিনটা ফলস, বা তিনটা ট্রু দুটো ফলস হওয়া উচিত ছিল, বাট এরকম কোয়েশ্চন করে ফেলে অনেক সময়, খেয়াল করে না। সাইনোসয়েডাল ক্যাপিলারিজ আর ফাউন্ড ইন,
কোন কোন জায়গায় সাইনোসয়েড পাওয়া যাবে। লিভারে আমরা জানি 7টা জায়গাতে সাইনোসয়েডাল ক্যাপিলারি পাওয়া যায়, তার মাঝে একটা লিভার, তারপরে স্প্লিন, বোন মেরো, ইয়েস বোন মেরো পাওয়া গেছে, তারপরে আর কোথাও এখানে নাই। লিভার, স্প্লিন, বোন মেরো, তারপরে পাবো আমরা পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর পাবো হচ্ছে ক্যারোটিড বডিতে। তো এখানে আমার হিসাবে লিভার আছে, বোন মেরো আছে। প্যানক্রিয়াসে থাকে নট সাইনোসয়েডাল ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি, এই জন্য এটা ফলস। লিম্ফ নোডে আমরা পাবো না কোনো সাইনোসয়েডাল ক্যাপিলারি। কিডনিতেও থাকে না। কিডনিতে থাকে হচ্ছে, কিডনিতে কি ক্যাপিলারি থাকে? কিডনির গ্লোমেরুলাস একটা ক্যাপিলারি, আর হচ্ছে ওইটা ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম, আর পেরিটিউবুলার ক্যাপিলারি হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। সো সাইনোসয়েডাল ক্যাপিলারি এখানে বোন মেরো এবং লিভারে পাওয়া যাবে। লুজ কানেকটিভ টিস্যু সেল কি কি আছে দেখা যাক, এটার উত্তরে কি করা যায়। লুজ কানেকটিভ টিস্যু সেল, মেইন সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট, কিন্তু ফাইব্রোব্লাস্টের নামই দেয় নাই, ওকে বাদ দিলাম ফাইব্রোব্লাস্ট। দেন আর কি সেল থাকে? আমরা লুজ কানেকটিভ টিস্যুতে মাস্ট সেল পাবো, প্লাজমা সেল পাবো, ম্যাক্রোফেজ পাবো। ওগুলো দিলেও ট্রু হতো, মাস্ট সেল, প্লাজমা সেল, দেন ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, এই চারটা হচ্ছে মেইন সেল। অস্টিওক্লাস্ট হচ্ছে বোনের সেল, নট লুজ কানেকটিভ টিস্যু সেল। অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্টও বোনের সেল, আর কন্ড্রোব্লাস্ট হচ্ছে কার্টিলেজের সেল। তাহলে এখানে আনসার দুটো, মাস্ট সেল, প্লাজমা সেল, বাকিগুলো ফলস হবে। এবার আমরা অন্য কোয়েশ্চনে ইয়েতে যাচ্ছি, আরেকটা গ্রুপে যাচ্ছি। সেখানে হেড নেক ব্রেইন আইবলের কোয়েশ্চন দেখা যাচ্ছে। স্ট্রাকচারস পাসিং থ্রু সুপিরিয়র অরবিটাল ফিশার, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি পাস করে দেখা যাক। অপথ্যালমিক আর্টারি, নো, অপথ্যালমিক আর্টারি পাস করে হচ্ছে বাই দা অপটিক ক্যানেল, সো এটা ফলস হবে, অপটিক ক্যানেল দিয়ে যায়। ট্রক্লিয়ার নার্ভ, এটা ট্রু। ম্যাক্সিলারি নার্ভ, ট্রু। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে ম্যাক্সিলারি নার্ভ কি যায়? সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে ম্যাক্সিলারি নার্ভ নো, ম্যাক্সিলারি নার্ভ পাস করে হচ্ছে ফোরামেন রোটান্ডাম দিয়ে, এই জন্য এটা ফলস হবে। সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, এটা ট্রু। অ্যাবডুসেন নার্ভ, ট্রু। সো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি অপথ্যালমিক আর্টারি যায় হচ্ছে অপটিক ক্যানেল দিয়ে, ম্যাক্সিলারি নার্ভ পাস করে ফোরামেন রোটান্ডাম দিয়ে, আর বাকিগুলো ট্রু। স্ট্রাকচারস দ্যাট আর ওপেন ইন মিডল মিটাস, নোজে 3টা মিটাস আছে, ইনফিরিয়র মিটাস, মিডল মিটাস, সুপিরিয়র মিটাস। কোনগুলো মিডল মিটাসে ওপেন করে? প্রথমে আছি নেজোলেক্রিমাল ডাক্ট, এটা ওপেন করে ইনফিরিয়র মিটাসে, সো মিডিলে ওপেন করে না। ফ্রন্টাল সাইনাস ওপেন করে, স্পেনোইডাল সাইনাস ওপেন করে না, সে ওপেন করে স্পেনোএথমোইডাল রিসেসে। ম্যাক্সিলারি সাইনাস ওপেন করে পোস্টেরিয়র গ্রুপ অফ এথমোইডাল সাইনাস, সে ওপেন করে সুপিরিয়র মিটাসে, সো এটাও করবে না। এখানে শুধু দুটো আনসার হচ্ছে। যদি যদি এন্টেরিয়র এথমোইডাল বা মিডল এথমোইডাল দিত তাহলে কিন্তু ট্রু হতো। Anterior ethmoidal, middle ethmoidal, they open in the middle meatus, but not the posterior ethmoidal sinus. এটা false হচ্ছে। Next question হচ্ছে parathyroid gland, 2 in number, no, parathyroid gland 2 pair in number, মানে 4টা থাকে। They are life saving gland, life saving. প্যারাথাইরয়েড গ্ল্যান্ড লাইফ সেভিং কিনা এটা নিয়ে একটু ভাবার বিষয়। সে সিক্রেট করে প্যারাথরমোন, আর প্যারাথরমোন কন্ট্রোল করে ক্যালসিয়ামকে। ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট একটা, ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। ক্যালসিয়াম লেভেল যদি কোনো ডিরেঞ্জমেন্ট হয় ব্লাডে ক্যালসিয়াম লেভেলের, তাহলে কিন্তু নিউরোমাস্কুলার যে ফাংশন এগুলোতে প্রবলেম দেখা দিবে। এটা ডেফিনেটলি লাইফ সেভিং আমরা ফেলতে পারি। Parathyroid glands are related to posterior surface of the thyroid gland. This is true. Develop from second pharyngeal pouch. No, parathyroid gland develop করে third pouch আর fourth pouch মিলে, second থেকে develop করে না, এটা false হবে। Parathyroid glands are supplied by superior thyroid artery, এটা true দিতে পারি। Superior thyroid artery, inferior thyroid artery supply দেয়।
সো এটাকে আমরা ট্রু দিব, আর লাইফ সেভিং এটাকে ট্রু দিব। সো তিনটা ট্রু হয়ে গেল। ইন্টারনাল জুগুলার ভেইন is a continuation of sigmoid sinus. এটা true. Internal jugular sigmoid sinus এর continuation. Internal jugular vein contains valve. Internal jugular vein এ কি ভালভ আছে? আমরা জানি এক্সটার্নাল জুগুলার ভেইনে ভালভ থাকে না। ইন্টারনালে কি আছে? এটা নিয়ে একটু ভাবার বিষয়। Internal jugular vein lies in the carotid sheath. Yes, এটা carotid sheath এর একটা কন্টেন্ট। Internal jugular vein unite with brachiocephalic vein, unite with brachiocephalic vein. সে ইউনাইট করে সাবক্লিভিয়ান ভেইনের সাথে and form brachiocephalic vein. সুতরাং এটা কি কোয়েশ্চন দিল বুঝলাম না। উপর থেকে আসে ইন্টারনাল জুগুলার ভেইন, আর এই পাশ থেকে আসে সাবক্লিভিয়ান ভেইন, দুটো মিলে তৈরি হবে ব্রাকিওসেফালিক ভেইন। তাইলে আমি কি দিব? ইন্টারনাল জুগুলার কি ব্রাকিওসেফালিকের সাথে ইউনাইট করে ট্রু দিব? এক সেন্সে দেখলে ট্রু মনে হয়, অন্য সেন্সে দেখলে ফলস মনে হয়। এই জাতীয় কোয়েশ্চন কিভাবে যে করে আল্লাহ মালুম। হাউএভার এটাকে আমি হলে ফলস দিলাম, ফলস। তারপরে বলছে ইন্টারনাল জুগুলার ভেইন ইজ কানেক্টেড উইথ এক্সটার্নাল জুগুলার ভেইন, এটা ট্রু। এক্সটার্নাল জুগুলার ভেইনের সাথে ইন্টারনাল জুগুলারের কানেকশন আছে। তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন কন্টেইন ভালভ, এটাকে আমি ফলস দেব। এখন যে তিনটা ট্রু পেয়েছি এই জন্য দুটো ফলস, এটাকে আমি ফলস রাখবো। অনেক সময় এরকম আমাদের কন্ডিশন দাঁড়ায় যে ট্রু দিব না ফলস দিব, কনফিউশন চলে আসে, তখন আমাকে যুক্তি অ্যাপ্লাই করতে হবে। এই যুক্তি অনুযায়ী আমি এটা আনসার করলাম। কোন কোন ক্রেনিয়াল নার্ভ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ক্যারি করে? প্রশ্ন হচ্ছে এটা। আমরা জানি 3, 7, 9, 10 প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ক্যারি করে। 3, 7, এই হচ্ছে 9 আর এই হচ্ছে 10, এই তিনটা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ক্যারি করে। বাদ যাবে অ্যাক্সেসরি এন্ড ট্রাইজেমিনাল, they do not carry any parasympathetic fiber. Pure motor cranial nerve কোনগুলো? Pure motor আমরা জানি 3, 4, 6, 11, 12 they are pure motor. এখানে 3 নাম নাই, 4 আছে, so this is true. 5 হচ্ছে একটা মিক্স নার্ভ, ট্রাইজেমিনাল, ফেশিয়াল একটা মিক্স নার্ভ, এটাও ফলস। হাইপোগ্লসাল ট্রু, হাইপোগ্লসাল একটা পিওর মোটর নার্ভ, আর ভেগাস নার্ভ একটা মিক্স নার্ভ। সো এখানে ট্রক্লিয়ার এন্ড হাইপোগ্লসাল দে আর দা পিওর মোটর ক্রেনিয়াল নার্ভ। বাকি তিনটা হচ্ছে মিক্স টাইপ অফ নার্ভ। আনপেয়ার্ড ভেনাস সাইনাস, কোন কোন ভেনাস সাইনাসে কোনো পেয়ার নাই, মানে আনপেয়ার্ড? অক্সিপিটাল সাইনাস, অক্সিপিটাল একটা আনপেয়ার্ড, ট্রু। ট্রান্সভার্স সাইনাস দুই পাশে দুটো আছে, এটা ফলস, এটা পেয়ার্ড। সুপিরিয়র সেজাইটাল, ইয়েস এটা আনপেয়ার্ড। সুপিরিয়র পেট্রোসাল, না সুপিরিয়র পেট্রোসাল দুই পাশে দুটো আছে, এই জন্য এটা ফলস। স্ট্রেইট সাইনাস, স্ট্রেইট সাইনাস, স্ট্রেইট সাইনাস একটা আনপেয়ার্ড সাইনাস, রাইট, এটা ট্রু। স্ট্রেইট সাইনাস আনপেয়ার্ড সাইনাস। ইনফিরিয়র সেজাইটাল সাইনাসের সাথে গ্রেট সেরিব্রাল ভেইন মিলে তৈরি করবে হচ্ছে স্ট্রেইট সাইনাস। ইনফিরিয়র সেজাইটাল সাইনাসও একটা আনপেয়ার্ড, সুপিরিয়র সেজাইটাল সাইনাসও আনপেয়ার্ড। Here is the superior sagittal sinus, here is the inferior sagittal sinus, both are unpaired. Again, straight sinus is also unpaired. Now mouth cavity. Mouth cavity has 3 parts. 3 part কেমনে? Mouth cavity দুই part, একটা হচ্ছে vestibule of the mouth আর mouth cavity proper. So দুটো পার্ট হবে মাউথ ক্যাভিটি, 3 পার্ট কোন জায়গায় আসে? সো এটা আমি ফলস দিব। Mouth cavity is lined by non-keratinized stratified squamous epithelium, true. Mouth cavity communicate with oropharynx, true. Oropharyngeal isthmus এর মাধ্যমে oropharynx এর সাথে কমিউনিকেট করে। Mouth cavity has opening of parotid duct, parotid duct open করে vestibule of the mouth এ, so এটা ট্রু দিতে পারি। Mouth cavity is roofed by soft palate only. একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মাউথ ক্যাভিটির রুফে সফট প্যালেট হার্ড প্যালেট দুটোই থাকে, শুধু সফট প্যালেট বললে হবে না, এই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে। মোর ওভার
কোনো প্রশ্নে যদি অনলি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা সরাসরি মানে এটা নিয়ে ভাববার বিষয় আছে। অনলি থাকা মানেই হচ্ছে সে ক্লু দিচ্ছে এখানে একটা গন্ডগোল আছে, সো আমরা গন্ডগোলটা নজরে নিলাম। ইজ রুফ বাই সফট প্লেট অনলি মানে এটা ফলস হবে। সো এই হচ্ছে এখানকার আনসার। নাও যাচ্ছি প্যারোটিড গ্ল্যান্ড কন্টেইন। প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কি কি থাকে? এক্সটার্নাল ক্যারোটিড থাকে, ইয়েস। দেন ফেশিয়াল নার্ভ ভাগ হয় প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে, এটাও ট্রু। রেট্রোমেন্ডিবুলার ভেইন, এটাও ট্রু। দেন পোস্টেরিয়র অরিকুলার ভেইনটাকে ফলস দিব, এটা কানের পিছনে থাকে, আর প্যারোটিড থাকে কানের সামনে। ম্যাক্সিলারি আর্টারিটাকেও আমি ফলস দিতে চাই, ফলস দিব, ম্যাক্সিলারি আর্টারি রাখবো না। সো এই হচ্ছে এইটার আনসার। সুপ্রা হাইওয়েড মাসল কোনটা কোনটা? হাইওয়েড বোনসের উপরে কিছু মাসল থাকে, তাদেরকে সুপ্রা হাইওয়েড বলে, আর কিছু মাসল থাকে নিচে, তাদের বলে ইনফ্রা হাইওয়েড মাসল। সো আমরা দেখতে চাই কোনগুলো হাইওয়েডের উপরে থাকে। মাইলো হাইওয়েড, এটা ট্রু। স্টার্নো হাইওয়েড, এটা ফলস, এটা ইনফ্রা হাইওয়েড মাসল। posterior belly of digastric, yes, এটা suprahypoid muscle. Genio hyoid, genial tubercle of the mandible থেকে hyoid এ আসে, এটা suprahyoid muscle. Omohyoid, scapula থেকে hyoid এ যায়, তার মানে এটা infrahyoid muscle. তাহলে এখানে স্টার্নোহাইওয়েড, ওমোহাইওয়েড এই দুটা ইনফ্রাহাইওয়েড মাসল। তাছাড়া স্টার্নোথাইরয়েড এবং থাইরোহাইওয়েড এরাও ইনফ্রাহাইওয়েড মাসল। আমাদের বডিতে 4টা ইনফ্রাহাইওয়েড মাসল আছে, 4টা সুপ্রাহাইওয়েড মাসল আছে। সুপ্রাহাইওয়েড মাসল কি কি? মাইলোহাইওয়েড, দেন জেনিওহাইওয়েড, দেন ডাইগেস্ট্রিক এন্ড স্টাইলোহাইওয়েড। এই 4টা হচ্ছে সুপ্রাহাইওয়েড মাসল। আর ইনফ্রাহাইওয়েড মাসলের মাঝে ওমোহাইওয়েড, স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড, থাইরোহাইওয়েড এইগুলো হচ্ছে ইনফ্রাহাইওয়েড মাসল। তা আমার এই এমসিকিউ সলভ করার একটা দায়িত্ব ছিল, আমি করে নিলাম। এটা হচ্ছে নভেম্বর 2019 এর আরএমইউ এমসিকিউ পেপার 1 এর। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video, and take care. Goodbye.